আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে তিনটা শব্দ দেখব, পিপিএম, পিপিবি আর হচ্ছে পিপিটি। একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নে এমন কোনো বোর্ড নাই, এমন কোনো বছর নাই যে বছর পিপিএম মানে ম্যাক্সিমামই বলা যায় আর কি। প্রতি বছর আসছে এমনটাও না, একদম অলমোস্ট প্রতি বছরই আসে। একটা সিকিউর গ নাম্বারে হচ্ছে থাকেই যে পিপিএম নির্ণয় করো বা পিপিবি বা পিপিটি নির্ণয় করো। তো আপনি কেমনে করবেন জাস্ট এটাই আমি দেখাই। দেখেন, আপনার এমন একটা পাত্র দেওয়া থাকবে, পাত্রের ভিতরে যদি ঘনমাত্রা দেওয়া থাকে, বইলা দিলে হচ্ছে H2SO4 আছে, পয়েন্ট হচ্ছে কত 2 মোলার আছে, 0.2 মোলার আছে হচ্ছে ধরেন 200 ml। তো আপনারে বলল কি এর ঘনমাত্রাকে পিপিএম এককে প্রকাশ করো। কিসে বের করতে বলছে আপনারে? পিপিএম এককে বের করতে বলছে। এখন আপনার কাজ কি? আপনার শুধুমাত্র ঘনমাত্রার কাজ। আপনি পিপিএম এ ম্যাথ, পিপিএম, পিপিবি, পিপিটি যেটাই বের করতে চান, আপনি শুধুমাত্র ঘনমাত্রা আইডেন্টিফাই করবেন। ঘনমাত্রা যে কোনো এতে ঘনমাত্রাটা বের করার চেষ্টা করবেন। যদি ঘনমাত্রা বের করতে পারেন তাইলে পিপিএম, পিপিবি যেটাই বলুক ওইটাই হচ্ছে কি ইজিলি করতে পারবেন। এখন ঘনমাত্রা দেখেন এইখানে দেওয়াই আছে, ম্যাক্সিমামটাই দেওয়া থাকে, আর দেওয়া না থাকলে কেমনে করবেন সেটা বলে দিতেছি। এটা দেওয়া আছে, তো দেওয়া থাকলে কি করবেন? ঘনমাত্রারে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস ইজ ইকুয়াল টু কত? 0.2 মোলার নাকি? আপনার এর পরের কাজ হচ্ছে কি, ঘনমাত্রারে আণবিক ভর দ্বারা গুণ করবেন। কি দ্বারা গুণ করবেন? আণবিক ভর। পদার্থ ছিল কি? সালফিউরিক অ্যাসিড। এর আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 98। কত? 98। আমরা করলে দেখতে পারি হাইড্রোজেন আছে 2টা, প্লাস হচ্ছে সালফার হচ্ছে 32, প্লাস অক্সিজেন হচ্ছে 16, আছে হচ্ছে 4টা, করলে হচ্ছে 98 আসে। তো এটারে আপনি আণবিক ভর দ্বারা গুণ করবেন। 0.2 ইন্টু আণবিক ভর হচ্ছে 98, গুণ করলে একক লিখতে হবে অবশ্যই। যদি একক না লেখেন স্যার একদম 0 দিয়ে দেবে। এই ম্যাথটা এমনি ছোট, তারপর যদি আপনি একক না লেখেন তাহলে হচ্ছে 0 পাবেন। তো এটার একক লেখা লাগবে হচ্ছে গ্রাম পার লিটার। কি লিখবেন? গ্রাম পার লিটার। জিএমও লিখতে পারেন বা শুধু জি লিখতে পারেন। গ্রাম পার কি হবে? লিটার হবে। মনে রাখবেন ঘনমাত্রা মানে মোলারিটি থেকে গ্রাম পার লিটারে নিতে হলে জাস্ট আণবিক ভর দ্বারা গুণ করবেন। গুণ কি? আণবিক ভর। ঠিক আছে, গেল এটা। এখন গ্রাম পার লিটার রেখে করবেন আবার 1000 দিয়ে গুণ করবেন। কত দিয়ে? 1000। 0.298 ইন্টু 1000। দেখেন গ্রামটা যদি 1000 দিয়ে গুণ করেন কি হবে? মিলিগ্রাম হবে। কি হবে? মিলিগ্রাম পার লিটার। কি হবে? মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার যে কথা, পিপিএম একই কথা। মিলিগ্রাম পার লিটার যে কথা, পিপিএম কি একই কথা। তার মানে লিখতে পারি 0.2 ইন্টু 98 ইন্টু 1000, জাস্ট কি লিখে দেবেন? পিপিএম। বুঝলেন? এখন ধরেন আপনার পিপিএম না বইলা বললো পিপিবি, জাস্ট কি করবেন? পিপিএম নির্ণয় করার পর এটার সাথে জাস্ট 1000 গুণ করে দেবেন। কত গুণ করবেন? 1000। তো 0.2 ইন্টু 98 ইন্টু 1000, এটুক তো পিপিএম ছিল তাই না? এর সাথে আরও 1000 গুণ করবেন। গুণ করলে কি হবে? পিপিবি হবে। কি পাইলেন? পিপিবি। এর সাথে যদি আরও 1000 গুণ করেন তাহলে পিপিটি পাইবেন। 0.2 ইন্টু 98 ইন্টু 1000 ইন্টু 1000, এটুক আগেরটাই লিখলাম পিপিবি। এর সাথে যদি আরও 1000 গুণ করেন তাহলে কি পাবেন? পিপিটি। পিপিএম মানে পার্টস পার মিলিয়ন, পিপিবি মানে পার্টস পার বিলিয়ন, আর পিপিটি মানে হচ্ছে কি পার্টস পার ট্রিলিয়ন। তার মানে বুঝতেছি আমরা এটা যে এখান থেকে এখানে যাইতে হইলে 1000 দিয়ে গুণ করতে হবে, এখান থেকে এখানে যাইতে হইলে আবার কি আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, তাই তো? এটা হচ্ছে কি আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে। আশা করি বুঝতেছেন তাই না? উপরের গুলা দেখার দরকার নাই, উপরে আমি হচ্ছে অন্য আরেকটা জিনিস লিখছিলাম। ঠিক আছে, তো এটাই আর কি। এখন ধরেন এটা তো আপনার ঘনমাত্রা ডিরেক্টলি দেওয়া ছিল, ঘনমাত্রা ডিরেক্টলি ম্যাক্সিমাম টাইমই দেওয়া থাকে না। তো আপনারা এমন একটা পাত্র দিয়ে দিতে পারে যে এখানে বইলা দিল কি যে 10% W/V বললো H2SO4 দিয়েই করি, যেহেতু এটা দিয়ে করলাম নাকি। এমন দেওয়া আছে, এর ঘনমাত্রারে কিসে নির্ণয় করতে বলছে? পিপিএম। কিসে নির্ণয় করতে বলছে? পিপিএম। পিপিএম বুঝলে পিপিবি, পিপিটি সবই পারবেন। তো আপনার কাজ হচ্ছে এখান থেকে আগে ঘনমাত্রা বের করা। তো পার্সেন্টেজ দেওয়া থাকলে সংক্ষেপে ঘনমাত্রা বের করার নিয়ম হচ্ছে S = 10
ইন্টু এক্স ডিভাইডেড বাই হচ্ছে এম। এখানে কোনটার নাম কি? এটা হচ্ছে পার্সেন্টেজ। এটা কি পার্সেন্টেজ? দেখেন কত, এক্সের মান কত দেওয়া ছিল? 10। কত? এই পার্সেন্টেজ চিহ্নটার আগে যেটা আছে এটাই লিখবেন। আবার অনেকে আবার 10 রে পার্সেন্টেজে নিয়ে 0.01 এটা করেন না, ঠিক আছে? এটা 10ই লেখা লাগবে। এম মানে হচ্ছে আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর মাত্র আমরা বের করছিলাম 98। তাইলে করলে কত হয়? 10 × 10 ডিভাইডেড বাই 98। এটার একক কী হবে? অবশ্যই মোলার, ঘনমাত্রা যেহেতু। তা আপনি যেহেতু মোলার পর্যন্ত কইরা ফেলতে পারলেন, এরপরে কি করবেন? আবার আণবিক ভর দ্বারা গুণ করবেন, তাইলে গ্রাম পার লিটারে আসবে। বুঝতেছেন? তারপর কি করবেন এটারে? যে আপনি 100 ইন্টু মানে 10 × 10 ডিভাইডেড বাই 98, এর আণবিক ভর হচ্ছে 98 দিয়ে গুণ করলে কী হবে? গ্রাম পার লিটার। নাকি আমরা জানি কি মোলার থেকে গ্রাম পার লিটারের আণবিক ভর দ্বারা গুণ করা লাগে। দেখেন এটা কাটা গেছে। গ্রাম পার লিটারে কী করা লাগবে? জাস্ট 1000 দিয়ে গুণ করা লাগবে। তাহলে রইল কি 10 × 10 ইন্টু আমি 1000 দিয়ে গুণ করলাম, তাইলে কি হবে? মিলিগ্রাম পার লিটার। আর মিলিগ্রাম পার লিটার যে কথা, পিপিএমও কি একই কথা। তার মানে মিলিগ্রাম পার লিটারের বাদ দিয়ে আপনি কি লিখতে পারবেন? পিপিএম। আশা করি বুঝতে পারছেন। এরপরও যদি কোনো সমস্যা থাকে, আর এক টাইপের হচ্ছে ম্যাথ থাকতে পারে, সেটাও বলে দিই। জাস্ট হচ্ছে আমি বলে দিই এখানে। দেখেন যে আর একটা থাকতে পারে এরকম, যে আপনারা H2SO4 দিয়ে দিল, বলে দিল হচ্ছে 20 গ্রাম বা 98, আমার সুবিধার্থে একটু লিখে নিই যাতে ম্যাথটা ক্যালকুলেটর ছাড়াই করা যায়। 98 গ্রাম আর হচ্ছে দিয়ে দিল ধরেন আমাদের হচ্ছে 1200 ml, ঠিক আছে? তো এখন আপনারে এটারে পিপিএমে নির্ণয় করতে বলছে, ঘনমাত্রা কিসে নির্ণয় করতে বলছে? পিপিএমে। কি করবেন আপনি? কাজ একটাই, আমাদের এস এর মান নির্ণয় করা লাগবে। 910 একটা সূত্র শিখছিলেন, এস ইজ ইকুয়াল টু কি? W/mv। 1000 টাকা যারা লিখবেন না, 1000 লিখলে ঝামেলায় পড়বেন, কারণ হচ্ছে মিলিলিটারে বসাইবেন আবার লিটারে বসাইবেন, ঝামেলায় পড়বেন। ডাব্লু মানে হচ্ছে পদার্থের ভর। কত গ্রাম আছে? 98 গ্রাম। 98 গ্রাম পদার্থ আছে। তারপর হচ্ছে এম মানে আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। আমি 98 ইচ্ছা করে ধরে নিচ্ছি আর কি এটা, ঠিক আছে, যাতে কাটাকাটি যায়। ভি এর মান কত দেওয়া আছে? তারা 1200 ml দেওয়া আছে। অবশ্যই এটার লিটারে নিতে হবে। লিটারে নিলে কত হবে? 1000 দিয়ে ভাগ করা লাগবে। 1000 দিয়ে ভাগ করলে আসে 1.2 লিটার। বুঝলেন? তাইলে আমি হচ্ছে এটারে কি করতে পারি? উপরে লিখতে পারি 98, নিচেও লিখতে পারি 98 × 1.2, ঠিক আছে? একক কি হবে? অবশ্যই মোলার হবে। কি হবে? মোলার, বড় হাতের এম আর কি। আবার এই বড় হাতের এম আর এটা একসাথে মনে করেন না, এটা মানে আণবিক ভর আর এটা একক মোলার। এই বড় হাতের এম মানে মোল পার লিটার, মোল পার লিটার। আচ্ছা, এখন কি করবেন? আপনি যদি 98 কাটা যায়, থাকে কি 1/কত? 1.2 মোলার, তাই তো? এটার এখন পিপিএমে নিতে পারবো আমরা। কেমনে নিব? আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। 1/1.2 × 98, তাহলে কিসে বেরোইলো? গ্রাম পার লিটার। এটারে কি করতে হবে? আরও 1000 দিয়ে গুণ করা লাগবে। 1/1.2 × 98 × 1000 হইল কি? আমার মিলিগ্রাম পার লিটার। এটা মানেই হচ্ছে পিপিএম। এটা মানে কি? 98 × 1000, এটা কি লিখবেন? পিপিএম। আশা করি আর কোনো পিপিএম এর ম্যাথে পিপিএম পিপিপি সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।